নমস্কার। এই ভিডিও দেখাবো কিভাবে আধার ডিবিটি চেক করবেন। এই চেক করার দুটি উপায় আছে। একটি হচ্ছে এনপিসিআই, যেটা সাইটটা খুবই সার্ভার ডাউন চলছে, সাইটটা খুলছে না, খুব সমস্যা হচ্ছে, যার জন্য আমরা একটা অন্য উপায় চেক করব, সেটাই দেখাবো আজকে ভিডিওতে। এই ডিবিটির পুরো নাম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সেভিংস অ্যাকাউন্টের সাথে যেটা আধার লিঙ্ক করলে এই সুবিধাটা পাওয়া যায়। চলুন কিভাবে আমরা চেক করব। আধার ডিবিটি স্ট্যাটাস চেক লিখে আমরা চলে আসবো একদম ফার্স্টের যে অপশানটা সেটা ক্লিক করলাম। ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে। এই পেজটা একদম প্রথম যে অপশানটা আছে মাই আধার, এই আধার থেকে আমরা চলে আসবো আধার সার্ভিস। এখান থেকে চলে আসবো ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস। এখানে আমরা কিন্তু আধার নাম্বার বসিয়ে লগ ইন করতে হবে। লগ ইনে ক্লিক করলাম। লগ ইন ক্লিক করার পরে আমি কিন্তু আমার আধারটা বসিয়ে দেবো। আমি আমার আধার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবো। বসিয়ে আমরা কিন্তু লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে এবার দেখো ওটিপি চলে আসবে রেজিস্টার মোবাইলে। ওটিপিটা বসিয়ে দেবো। ওটিপি বসিয়ে আমরা কিন্তু লগ ইন করবো। লগ ইন করার পরে করলাম ওকে। এরপরে আরেকটা পেজ খুলবে। একটু নিচের দিয়ে আসি, লেখা আছে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে চলে আসছে কিন্তু আমার আধার নাম্বার দেখিয়ে দিচ্ছে, ব্যাংক নাম ব্যাংক অফ ইন্ডিয়া দেখাচ্ছে এবং ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস অ্যাক্টিভ করা আছে। আর লাস্ট আপডেটটাও কিন্তু দেওয়া আছে। তার মানে আধারের সাথে আমার কিন্তু ব্যাংকের একটা লিঙ্ক কিন্তু অলরেডি করা আছে। তার মানে আমাদের যদি অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢোকে, মানে এই ব্যাংকের টাকা ঢুকবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা ডিবিটি চেক করতে পারি।